টানা 2 দিন বৃষ্টির পর আজকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। সকাল সকালই আকাশটা কি সুন্দর হয়ে আছে। এরকম দিন হলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। এই 2 দিন কেমন জানি লাগছিল, বৃষ্টি বৃষ্টি সারা দিন, ভালো লাগতেছিল না। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাতের বেলা চাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে নাস্তার জন্য চাপটি বানাবো, তো ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার মর্নিং ড্রিঙ্কসটা এখন খাবো। আজকে একটু লেট করে উঠেছি কারণ বাচ্চাদের স্কুল বন্ধ। আর আগের বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা আছে, সাদা চাপটি বানাবো। এই দিয়ে আজকে আমাদের নাস্তা হয়ে যাবে। এই তো চাপটির গোলাটা রেডি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন শুধু ভেজে নিব। দুই ছেলেকে আগে নাস্তা দিচ্ছি কারণ ওরা খেয়ে কোচিং এ যাবে। এই তো আমার বাবারা রেডি হয়ে গেছে নাস্তা খেয়ে। এখন দুই ভাই একসাথে পড়তে যাচ্ছে। ছেলেরা চলে গেল, ওদের বাবাও নাস্তা খেয়ে বাইরে চলে গিয়েছে। এখন মেয়ে আর আমি খেতে বসলাম। দুধওয়ালা আঙ্কেল এসেছিল, 5 লিটার দুধ দিয়ে গেল। তো দুধগুলোকে আমি ছেঁকে বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি আজকে খাওয়ার জন্য। তারপরে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর চুলায় ডাল বসিয়ে দিলাম। এটা মাসকলাইয়ের ডাল। আর যা যা রান্না করব সবকিছু কাটাকাটি করে নিব। এখানে ফ্রেশ সবজি আনা হয়েছে, ফুলকপি, সিম, নতুন আলু, মিক্সড সবজি রান্না করব আজকে। তো কাটাকাটি করে নিই, তারপরে আবার ক্যামেরা অন করব। তো সবকিছু কাটাকাটি শেষ, এখন রান্না বসিয়ে দিব। একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে এখানে সিম, আলু, ফুলকপি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিলাম, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। ভাজিটা হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এভাবে মিক্সড সবজি ভাজি করলে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই সবজি ভাজিটা। আর শীতের দিনে যে কোনো ধরনের সবজি খেতেই ভালো লাগে। আর এইদিকে মাসকলাই ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঘুটে নিচ্ছি। সব মশলা দেওয়া হয়েছে। ডালটা বাগার দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে। মাসকলাই ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে।
আর গুঁড়া মাছ রান্না করব। আগে এই তেলে মাছ ভেজেছিলাম, পুঁটি মাছ, সেই তেলেই এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরো একটু পানি দিয়ে দিলাম। তারপর এখানে টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব গুঁড়া মাছ। মাছগুলোকে দিয়ে একটু আলতো আলতো ভাবে নাড়তে হবে। একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর কোনো পানি দিব না। বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এই তো এরকম মাখো মাখো যখন হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ঝোলটা পুরোপুরি টেনে আসবে তখনই রান্নাটা হয়ে যাবে। আজকের মতো রান্না বান্না শেষ। আমি আসরের পরে ভাত খাচ্ছি কারণ আমার খুব মাথা ব্যথা করতেছিল, আমি ঘুমাইছিলাম। আর এখানে চাল ঝরিয়ে রেখেছি, শীতের আগমনে পিঠা বানাবো। আর আপনারা গেস করতে পারেন আমার নেক্সট ব্লগে কি পিঠার রেসিপিটা আসবে। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেবু পাতা দিয়ে রং চা বানিয়েছি, এখন লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে মাথাটা একটু ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।